দাঁড়াও, টাকা দাও না কে? দাদা তোমাকে টাকা দিবে যাইতেছি, এই যে নেন। যাও। চাচা, আপনি দেখি সুদও খান, আবার দেখি নামাজও পড়েন 5 ওয়াক্ত। চাচা, এলাকার মানুষ কিন্তু আপনাকে ভালোবাসে না, বুঝছেন? মুখের পর কিছু কইতে পারে না ঠিকই, কিন্তু মন থেকে আপনাকে খুব ঘৃণা করে, বুঝছেন? বাবারে, একটা কথা কই, এলাকার মানুষের ভালোবাসা পাবো কিনা তা জানি না, তবে একটা কথা মনে রাখবে, এলাকায় কোনো অনুষ্ঠান হলে কিন্তু প্রধান অতিথি কিন্তু আমি থাকি। বড় ধরনের অনুষ্ঠান হলে দাওয়াতটা কিন্তু আমি পাই। ও আর একটা কথা, এলাকায় যখন মাহফিল হয়, ওই মাহফিলের কিন্তু প্রধান অতিথি আমি। হ্যাঁ? চাচা, তাইলে এক কাম করেন, ওই টাকা দিয়ে তো হজ করে এলেই পারেন। বাবা, তোমার কথাও ঠিক আছে, হজ করে এলে তো আবার সুদ খাবার পাবো না। থাকো, আমার নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো। কি আর কোমরে ভাই, আর কি করার আছে? বর্তমান প্রেক্ষাপটে যার টাকা আছে, সে সুদের টাকা হোক আর ঋষের টাকা হোক, মানুষ তারই পিছনে ছোটে। কি যুগ জমানা এলাম, কিছু করার নাই। আরে দুঃখ।